আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে আরও একবার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের এই সিসিআর মডেল কলেজ অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আমাদের আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ ক্লাসটি শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত টিউটোরিয়ালে আমরা জেনেছিলাম ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে। আজকের এই টিউটোরিয়ালে আমরা জানব ডেটা ডেলিভারি মোড সম্পর্কে। ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে, অর্থাৎ ডেটাগুলো যে প্রবাহিত হচ্ছে এক দিক থেকে আরেক দিকে প্রবাহিত হচ্ছে, এই প্রবাহের উপর ভিত্তি করে এটাকে বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড। তো ডেটা ডেলিভারি মোড হচ্ছে মূলত সেন্ডার থেকে ডেটাগুলো যখন পাঠানো হয় তখন দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে অনেকগুলো ডিভাইস সেগুলো রিসিভ করতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে সবগুলো ডিভাইস ডেটাগুলো রিসিভ করতে পারে না। সেখানে কিছু নির্দিষ্ট ডিভাইস রয়েছে যেগুলো ডেটা রিসিভ করতে পারে, বাকিগুলো রিসিভ করতে পারে না। তো এই যে সেন্ডার থেকে রিসিভারে ডেটাগুলো বিতরণ করা হয়, এই প্রক্রিয়াটাকেই মূলত বলা হচ্ছে ডেটা ডেলিভারি মোড। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন আবার তিন প্রকার, যথা ইউনিকাস্ট মোড, ব্রডকাস্ট মোড, মাল্টিকাস্ট মোড। অর্থাৎ সেন্ডার থেকে প্রেরক থেকে যখন ডেটাগুলো পাঠানো হয় সেই প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন আবার তিন প্রকার হয়ে থাকে। তো এখন আমরা এই তিন প্রকার সম্পর্কে জানব। প্রথমে আমরা দেখব ইউনিকাস্ট মোড কি। যে ট্রান্সমিশন পদ্ধতিতে একজন প্রেরক থেকে একজন প্রাপকের মধ্যে ডেটা আদান প্রদান হয়ে থাকে তাকে ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড বলা হয়। অর্থাৎ এই পদ্ধতিতে একজন প্রেরক থেকে একজন প্রাপকের মধ্যেই ডেটা আদান প্রদান হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে যে পিঙ্ক কালারের বৃত্তটি রয়েছে, এই বৃত্তটি মূলত সেন্ডার, আর এখানে যে সবুজ রঙের বৃত্তটি রয়েছে এটি হচ্ছে রিসিভার। এখানে সেন্ডার আর এটি হচ্ছে একটি মাত্র রিসিভার। তাহলে এই দুটি ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান করা হচ্ছে। এখানে আরও অনেকগুলো ডিভাইস রয়েছে, কিন্তু সেইগুলোর সাথে তথ্য আদান প্রদান করা হচ্ছে না। এক ডিভাইস থেকে আরেক ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদান করা হচ্ছে। এটা হচ্ছে ইউনিকাস্ট। যখন একজন প্রেরক থেকে একজন প্রাপকের মধ্যে ডেটা আদান প্রদান করা হয় তখন সেটাকে ইউনিকাস্ট মোড বলা হয়। তারপরে হচ্ছে ব্রডকাস্ট মোড। যে ট্রান্সমিশন ব্যবস্থায় নেটওয়ার্কভুক্ত কোনো প্রেরক কম্পিউটার হতে ডেটা ট্রান্সমিট হলে ওই নেটওয়ার্কভুক্ত সকল নোডই তা গ্রহণ করতে পারে তাকে ব্রডকাস্ট ট্রান্সমিশন বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে পিঙ্ক কালারের যে বৃত্তটি রয়েছে এটি হচ্ছে সেন্ডার। এই সেন্ডার থেকে যখন ডেটা পাঠানো হচ্ছে
সেই ডেটাগুলো এখানে যে সবুজ রঙের বৃত্ত সবগুলোই কিন্তু এই ডেটা গ্রহণ করছে। তাহলে আমাদের এখানে যে সংজ্ঞাটি রয়েছে সেটি হচ্ছে, কোনো প্রেরক কম্পিউটার হতে ডেটা ট্রান্সমিট হলে ওই নেটওয়ার্কভুক্ত সকল নোডই, তার মানে এখানে যে সবগুলো সবুজ রঙের বৃত্ত রয়েছে এই সবগুলো প্রাপক কি ডেটা গ্রহণ করতে পারছে। এটাকে বলা হচ্ছে ব্রডকাস্ট মোড। আমরা যদি টেলিভিশনের কথা চিন্তা করি তাহলে দেখতে পারি, বিশেষ করে বাংলাদেশ টেলিভিশন থেকে যখন কোনো অনুষ্ঠান সম্প্রচার করা হয় সেটি বাংলাদেশের মধ্যে বাংলাদেশের নেটওয়ার্কের আওতায় যত টেলিভিশন আছে সবগুলো টেলিভিশন কিন্তু এই ডেটাগুলো গ্রহণ করতে পারে, সে অনুমতি আছে। অতএব এটাকে বলা হয় ব্রডকাস্ট মোড। তারপর যদি আমরা রেডিওর কথা চিন্তা করি, একটি রেডিও স্টেশন থেকে বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে, সেই রেডিও স্টেশনের নেটওয়ার্কের আওতায় যতগুলো ডিভাইস রয়েছে, যতগুলো রেডিও রয়েছে, সবগুলো রেডিও কিন্তু সেই তথ্যগুলো গ্রহণ করতে পারে। তাহলে একজন প্রেরক থেকে বা একটি প্রেরক কম্পিউটার থেকে তথ্য ট্রান্সমিট করা হবে, আর এই তথ্যগুলো ওই নেটওয়ার্কের আওতায় যতগুলো ডিভাইস থাকবে সবগুলো ডিভাইসই গ্রহণ করতে পারবে। এটা হচ্ছে ব্রডকাস্ট মোড। তারপর আমরা দেখব মাল্টিকাস্ট মোড। যে ট্রান্সমিশন মোডে নেটওয়ার্কের কোনো একটি নোড থেকে ডেটা প্রেরণ করা হলে তা গ্রুপভুক্ত অনুমোদিত নোডসমূহ গ্রহণ করতে পারবে, তাকে মূলত মাল্টিকাস্ট মোড বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, একজন সেন্ডার থেকে ডেটা পাঠানো হবে, একজন প্রেরক থাকবে, কিন্তু ওই প্রেরকের নেটওয়ার্কের আওতায় অনেকগুলো নোড থাকবে, কিন্তু সবগুলো নোড ডেটা গ্রহণ করতে পারবে না। যে নোডগুলো ডেটা গ্রহণ করার অনুমতি আছে সেই নোডগুলো অর্থাৎ সেই কম্পিউটারগুলোই ডেটা গ্রহণ করতে পারবে, আর বাকি কম্পিউটারগুলো ডেটা গ্রহণ করতে পারবে না। এটাকেই মূলত মাল্টিকাস্ট মোড বলা হয়। আমরা ব্রডকাস্টে দেখেছি, একজন সেন্ডার থেকে যখন ডেটা প্রবাহিত হচ্ছে ওই নেটওয়ার্কের আওতায় যতগুলো রিসিভার আছে সবগুলো ডেটা গ্রহণ করতে পারে, কিন্তু মাল্টিকাস্টের ক্ষেত্রে একজন সেন্ডার থেকে একটি সেন্ডার থেকে ডেটা ট্রান্সমিট করা হবে, কিন্তু ওই নেটওয়ার্কের আওতায় যতগুলো কম্পিউটার আছে সবগুলো সেই ডেটা গ্রহণ করতে পারবে না। যেই কম্পিউটারগুলোকে ডেটা গ্রহণ করার অনুমতি দেওয়া হয়েছে সেগুলোই কিন্তু ডেটা গ্রহণ করতে পারবে। উদাহরণস্বরূপ আমরা এই চিত্রটা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে সেন্ডার আর এগুলো হচ্ছে রিসিভার। এক্ষেত্রে সবুজ রঙের যে বৃত্তগুলো রয়েছে সেগুলোতে ডেটা প্রবাহিত হচ্ছে, কিন্তু হলুদ রঙের যে বৃত্তগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোতে ডেটা প্রবাহিত হচ্ছে না। অর্থাৎ এই সবুজ রঙের যে ডিভাইসগুলো রয়েছে এদের এই ডেটা গ্রহণ করার অনুমতি আছে, কিন্তু এই হলুদ রঙের যে ডিভাইসগুলো সেগুলোর ডেটা গ্রহণ করার অনুমতি নাই। যেমন এর উদাহরণ হতে পারে ভিডিও কনফারেন্সিংয়ে যেই ব্যক্তিদেরকে অনুমতি দেয়া হবে তারাই সেই ভিডিও কনফারেন্সিংয়ে যোগ দিতে পারবে এবং ডেটা আদান প্রদান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অংশে আমরা যে জিনিসগুলো দেখেছি সেগুলো হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড, তারপরে আমরা দেখেছি ডেটা ট্রান্সমিশন মোড, এবং এই ডেটা ট্রান্সমিশন মোডের মধ্যে ডেটা ডেলিভারি মোড পর্যন্ত আমরা দেখেছি। তো ডেটা ট্রান্সমিশন মেথডটা কি ছিল? তাহলে ডেটা ট্রান্সমিশন মেথডটা কি? ডেটা ট্রান্সমিশন মেথড হচ্ছে এই ডেটাগুলোর কতটি করে বিট সেন্ডার থেকে রিসিভারে স্থানান্তরিত হচ্ছে সেই জিনিসটাকে বলা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। তারপরে ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোডে আমরা কি দেখেছি?
ডেটার প্রবাহের দিক। এই ডেটা প্রবাহিত হওয়াটাকে ডেটা ট্রান্সমিশন মোড বলে। আর আজকে আমরা যেটি দেখলাম সেটি ডেটা ডেলিভারি মোড। ডেটা ডেলিভারি মোড হচ্ছে সেন্ডার থেকে ডেটা যখন পাঠানো হবে তখন কতগুলো রিসিভার সে ডেটা গ্রহণ করতে পারবে, সেই রিসিভারের সংখ্যার উপর ভিত্তি করেই হচ্ছে ডেটা ডেলিভারি মোড। তো এই তিনটি জিনিসের মধ্যেই অনেকের একটু ঝামেলা বেঁধে যায়। সেটা হচ্ছে যে যখন কোনো প্রশ্ন আসে তখন আসলে এটা কি ডেটা ট্রান্সমিশন মেথডের কথা বলা হয়েছে, নাকি ডেটা ট্রান্সমিশন মোডের কথা বলা হয়েছে, নাকি ডেটা ডেলিভারি মোডের কথা বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের এই টিউটোরিয়াল থেকে আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন যে ডেটা ট্রান্সমিশন মেথড কাকে বলে, ডেটা ট্রান্সমিশন মোড কাকে বলে এবং ডেটা ডেলিভারি মোড কাকে বলে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।